सर्च करें अवामी न्यूज़। मुल्क भर की ताज़ा तरीन खबरों से बाखबर रहने के लिए सब्सक्राइब करें हमारे चैनल को और बेल आइकन ज़रूर दबाएं। शादीशुदा लड़की को कोर्ट से मिला इंसाफ। अलीपुर द्वार 4 अक्टूबर। अपने से कम उम्र के लड़के से इश्क करके शादी की एक 19 बरस की लड़की ने, जो इसे महंगा साबित हुआ। शादी के 7 दिनों के बाद ही इसकी शादी टूट गई और ससुराल वालों ने इसे जबरन दोबारा घर से घुसने नहीं दिया और साजिश करके इसे जेल भी भिजवा दिया। गरीब होने की वजह से लड़की ने वकील नहीं कर सकी, क्योंकि केस करने के लिए रुपए की भी ज़रूरत पड़ती है, जो इसके पास नहीं थी। लेकिन जब वो जेल से निकली तो ससुराल वालों पर मुकदमा करने का जहन बना ही लिया। फिर लीगल एड के ताउन से इसे एक वकील मिल ही गया। नतीजाकार मुकदमा चला और पेशी होती रही। आखिरकार जुमा की सुबह को अलीपुर द्वार के जुडिशियल मजिस्ट्रेट सेकंड कोर्ट के मनसब पुकार प्रधान ने इस मुसीबत की मारी लड़की की हिमायत में अपनी राय दी और इसे ससुराल में रहने की हिदायत की। साथ ही ये भी कहा कि लड़की को हर महीने 1000 रुपए ससुराल की तरफ से दिया जाए। জেলা মানে সেকেন্ড কোর্ট একটা রায় দিয়েছে, তো আইনজীবীরা বলছে এটা অসাধারণ রায়। অ্যাকচুয়ালি রায়টা কি হয়েছে, কি ঘটনা যদি একটু বলেন। অ্যাকচুয়ালি আপনি যদি বলেন এটা একটা ঐতিহাসিক রায়, কারণ ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এই আইন অনুযায়ী এটা একটা মাইলস্টোন। আচ্ছা, যেখানে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে নির্যাতিতা মহিলারা অনেক সময় সুবিচার পায় না। আচ্ছা, কিন্তু এক্ষেত্রে একটা মেয়ে ওর বিয়ে প্রমাণ করতে না পারা সত্ত্বেও শুধুমাত্র ডোমেস্টিক রিলেশনশিপের উপরে একটা রায় পেয়েছে যে ওই মেয়েটা ওই ছেলের বাড়িতে যার সঙ্গে ওর তথাকথিত বিয়ে হয়েছিল সেই সূত্রে ওই বাড়িতে 7 দিন ছিল। তারপর মেয়েটাকে একটা ক্রিমিনাল কেস করে ছেলের বাবা ওকে জেল খাটায়। তারপরে ও লিগাল এড সার্ভিসে এসে আইনি সাহায্য নেয়। লিগাল এড সার্ভিস থেকে আমাকে নিযুক্ত করে, আমি ওর হয়ে আইনে লড়ি এবং কোর্টকে বোঝাতে এটা সক্ষম হই যে মেয়েটি নির্যাতিত এবং মেয়েটিকে প্রতারণা করা হয়েছে। ডোমেস্টিক রিলেশনশিপ অনুসারে সে তার আইন অনুযায়ী হক পেতে পারে। কোর্ট আমার কথা শুনে এবং মেয়েটির কে বিচার বিবেচনা করে আইন অনুযায়ী যা রিলিফ দেওয়ার কোর্ট দিয়েছেন, এবং যে রিলিফটা বিশেষ করে ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টের যে প্রসার, মানে এত রিলিফ দেওয়া যায় মেয়েদেরকে, তার এটা একটা বিশেষ উদাহরণ। এবং তাতে এই মেয়েটি কোনো এক সময় যে মেয়েটি সুইসাইড করতে মানে চিন্তা ভাবনা করছিল, সে আবার বেঁচে থাকার একটা রসদ পেল এবং সামাজিকভাবেও একটা স্বীকৃতি পেল। যাই হোক, জন্য মেয়েদের মিনিমাম বয়স হতে হবে 18 এবং ছেলেদের মিনিমাম বয়স হতে হবে 21। সেখানে এই বিয়েটা হয়নি বলে আদালতে আমরা বক্তব্য রেখেছি যে বিয়েটা হয়নি, এটা বিয়ে নয়, এটা একটা প্রেম ভালোবাসার সম্পর্ক থেকে বিষয়টা ওরা মামলা মোকদ্দমা করেছে। কোনো বিয়ে এদের মধ্যে হয়নি বা এদের মধ্যে কোনো ডোমেস্টিক রিলেশনশিপও ছিল না। তো তা সত্ত্বেও কোর্ট একটা ইন্টারিম অর্ডার করেছেন একে টাকা দেওয়ার জন্য, এবং এর বাড়িতে যদি থাকতে বলবার যে অর্ডারটা হয়েছে, আমি এখনো অর্ডারটা দেখিনি, কিন্তু এই ছেলেটির বাড়িতে যদি মেয়েটিকে থাকতে বলবার অধিকার দেওয়া হয়, তাহলে আমরা অবশ্যই এই রায়টি কিন্তু চ্যালেঞ্জ করছি। এবং আমাদের যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সংবিধান কখনোই 18 বছরের কোনো কম বয়সী মেয়েকে অন্য কোনো মানুষের সাথে এক শয্যায় শোবার অধিকার যেমন দেবে না, কারণ যেহেতু মেয়েটি মাইনর, ঠিক একই রকমভাবে যদি মেয়েটি মাইনর হয়, এক্ষেত্রে নয় কিন্তু আমি এমনি ইন জেনারেল বলছি, ঠিক একই রকমভাবে কোনো ছেলে যদি 21-এর কম বয়সী হয়, তাহলে তারও শয্যা সঙ্গিনী হওয়ার জন্য কাউকে ইনফ্লুয়েন্স করা বা কাউকে অধিকার দেওয়া এটাও ঠিক নয়। সেজন্য আমরা এই রায়টিকে, যদি এই রায়টা যে আপনারা যেরকম বলছেন যে তার বাড়িতে থাকার অধিকার দেওয়া হয়েছে, সে আমি কপি